তারেক রহমান, আপনি মস্ত বড় ভুল করেছেন। এর জন্য আপনার কাফফারা দিতে হবে, এমন কাফফারা দিতে হবে যে কাফফারা আপনি কতক্ষণে এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত ঝরাইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে। আদালতেও যাব না, কোথাও যাব না, রাজনৈতিকভাবে আপনার ইনশাল্লাহ পরাজয় হবে। আমি এটা খুবই পার্সোনালি নিলাম। শেষ প্রোগ্রামটা ছিল জৈন্তাপুরে, সিলেটের জৈন্তাপুরে। আলহামদুলিল্লাহ প্রোগ্রামে অনেক লোক হয়েছে, এত সন্ত্রাসের পরেও। আমি স্টেজ থেকে নেমে 2-3 মিনিট গাড়ি ক্রস করার পরে বিকট একটা সাউন্ড হলো। প্রথমে আমি দেখলাম আমার সাথে যে ছিল তার হাত রক্তাক্ত। পরে দেখি আমিও ব্যথা অনুভব করলাম। দেখেন যে পুরা ইটের দাগটা হলো, এখানে হলো একদম হলো, এখন ইটের দাগটা হলো লেগে আছে। গ্লাসটা ভেঙে গিয়েছে, বড় একটা ইট পড়েছে। এটা যদি আল্লাহ না করুন আমার মাথায় পড়তো, আমার মাথা থাকতো না এই পর্যন্ত। আজকে ইশরাক সাহেব একটা উস্কানি দিয়েছে ঢাকায়। এর আগে রাশেদ খান পার্সোনাল সেক্রেটারি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে উস্কানি দিয়েছে। আমি জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। তবে আমি আমার সংগঠনকে বলে দিয়েছি, তারেক রহমান আজকে রাজনৈতিকভাবে একটা মস্ত বড় ভুল করেছেন। শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল, আমি সব কিছু পড়াশোনা কেরিয়ার বাদ দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে খেদাইছি। আজকে তারেক রহমান, আপনি মস্ত বড় ভুল করেছেন। এর জন্য আপনার কাফফারা দিতে হবে, এমন কাফফারা দিতে হবে যে কাফফারা আপনি কতক্ষণে এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত ঝরাইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে। এবং ইনশাআল্লাহ বাংলাদেশে আপনার থেকে, আমি পার্সোনালি এটা বললাম, আপনার থেকে ইনশাআল্লাহ আমি রক্তের প্রতিশোধ নিব। অবশ্যই চ্যালেঞ্জ। আমার রক্ত জড়াবে, আমি কি বসে বসে আঙ্গুল চুষবো না? আমরা প্রত্যেকটা অ্যাটাকে তো বিএনপি করতেছে, প্রত্যেকটা জায়গায় অ্যাটাক বিএনপি করতেছে। এখানে যিনি মন্ত্রী আছেন, যার আসনে গিয়েছিলেন আরিফ ভাই, ওনাকেও আমরা বলেছি, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি আগেও সালাউদ্দিন সাহেবকে বলেছিলাম আমার জীবন বিপন্ন, আমার নিরাপত্তা প্রয়োজন। উনি বলছে না, নিরাপত্তা দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে মারা যাব। পুলিশ তো বলতেছে এরকম কোনো ঘটনা তারা আজ করেনি। পুলিশ, আমার পিছনে একজন এসপির গাড়ি ছিল, সামনে পুলিশের গাড়ি ছিল, পাশে মোটর ক্যাডেট ছিল। তো এখনও গাড়ি ভাঙা আছে, ইট আছে, এখনও আঘাত আছে। আমি আশা করব যে পুলিশ ভাইরা তাদের চরিত্র পরিবর্তন করবে, সে পরিবর্তনের মধ্য দিয়ে তারা নতুন পুলিশকে জানিয়েছেন কিনা? আমি এখানে যে এসপি আছে তাকে জানিয়েছি, হ্যাঁ তাদেরকে জানিয়েছি। আমার এখানে আমের কোনো আদালতেও যাব না, কোথাও যাব না, রাজনৈতিকভাবে আপনার ইনশাল্লাহ পরাজয় হবে। আমি এটা খুবই পার্সোনালি নিলাম। আমাদের এই পর্যন্ত 5টা গাড়ি ভেঙেছে, একজনের চোখ তোলা হয়েছে। এই যে এটা কি ওসি দেখবে নাকি দেখবে না? এটাকে এই যে রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ। আমি খুবই শান্ত মানুষ, কিন্তু অশান্ত হলে খুবই অশান্ত। হাসরত পরিবর্তন হয় নাই। আরও অনেকেরই বাংলাদেশের এভাবে রক্ত জড়ানো হবে। রক্তপাত বন্ধের আগে ইনশাল্লাহ তারেক রহমানকে বিদায় করা হবে। কোনো মামলায়, আমি মৃত্যু পর্যন্ত কোনো মামলাতে যাব না, অ্যাকশন হবে এখন। কীভাবে আইনের ক্ষেত্রে? আমরা বলছি রাজনৈতিক লড়াই। রাজনৈতিক যারা সন্ত্রাসের পথ বেছে নেয়, আমাদের দায়িত্ব হলো সন্ত্রাসকে বাংলাদেশ কমানো।